আজকের গোটা পশ্চিম বাংলার বুকে বিজেপির সবচাইতে যদি কেউ দালালতি করে, গোলামতি করে, বিজেপির দাবেদারি করে, সেটা হলো এই ফুরফুরা শরীফে দুটো ভণ্ড। একজনের নাম কমরেড আব্বাস, একজনের নাম কমরেড নওশাদ। কমরেড মানে কি? নেতা। কমরেড মানে আমি যতটুকু শুনেছি সাথী, বন্ধু, দোস্ত। আমি যদি তার দোস্ত হই তাই মনে বলছে নাকি আমি তার দোস্ত? আমি জানি না কে এইসব কথা বলছে, তবে আমি এতটুকু বুঝি, আমার নাম মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কোরাইশি। আমি নবী বংশের আওলাদ। আমার পূর্বপুরুষ হজরতে সিদ্দিক আকবর, আমার পূর্বপুরুষ হজরতে ফারুক আজম, আমার পূর্বপুরুষ হজরত উসমান গনি, আমার পূর্বপুরুষ হজরতে মৌলা আলী, আমার পূর্বপুরুষ হজরত আব্বাস, আমার পূর্বপুরুষ হজরতে নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হজরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বাপ, তার 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 বাপ। আমি আমার গার্জেনের নাম বলতে পারবো। যারা আমাদের পিছনে লাগছে আমি জানি না তারা তাদের দাদুর নাম বলতে পারবে কি, আমার জানা নেই। তবে যারা এই কমরেড বলছে, কী জন্যে বলছে, কী উদ্দেশ্যে বলছে জানি না। তবে কমরেড শব্দের মানে আমি যতটুকু জানি, সাথী বা বন্ধু বা সহকর্মী, এরকম কোনো ব্যাপার। তা আমাকে কেউ সহকর্মী বলে ডাকছে কি সাথী বলে ডাকছে সেটা সে ভালো বলতে পারবে, আমি জানি না। আজকের একটা ধর্ষক বাবা, তার দ্বারা কাজ হচ্ছে না। আর একজন খিস্তি বাবাকে নামিয়ে দিয়েছে ভাঙড়ে, আর একজন সুবিধাভোগী বাবাকে নামিয়ে দিয়েছে, আর একজন হিটলার বাবা। এই চারটে বাবা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে। আমরা বলছি 24 ঘন্টা কথা বলো, টিকি ছিঁড়তে পারবে না। বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের গোলাম নয়। বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের পেশাদারিত্ব করে না। বাংলার সংখ্যালঘু মুসলমানরা তারা ঠিক করে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের দাঁড়িয়ে আজকে সংখ্যালঘুদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য কোনো দালাল, অন্য কোনো নেতা, অন্য কোনো পান্ডা, অন্য কোনো বাবা মুসলমানদের পাশে নেই। মানে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব, এরম ধরনের ব্যাপার। তা আমি এই বিষয়ে কি বলবো? দেশের তাদের হাতে ক্ষমতা আছে, আর তারা স্বৈরাচারী সমাজ চালাচ্ছে, মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে। তা সে যদি আমাকে হিটলার বলে মনে করে তা সে বলতে পারে। তবে তার এই কথাতে সরল প্রাণ সাধারণ মানুষ যদি মনে করে আব্বাস সিদ্দিকী হিটলার, তাহলে হিটলার। আর সাধারণ মানুষ যদি মনে করে না আব্বাস সিদ্দিকী হিটলার নয়, তাহলে তার কথার রিয়াকশান সাধারণ মানুষকে বলবো, আমরা ঝগড়ার বিশ্বাসী নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার সময় এলে সেই জালিম ও জালিমের উত্তর যারা সঙ্গপঙ্গ আছে সবাইকে জবাব দেবে, এতটুকুই বলবো। এছাড়া এইসব কথার কি উত্তর দেবো বলো না? সেই নেতা আবার বলেছে 2026-এর আগে আপনাদের দুই ভাইয়ের নাম করে যে আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী রাতের ঘুমকে হারাম করে দেবো। লাস্ট প্রশ্ন, কি বলবো? যদি রাতে ঘুম না হয় তাহাজ্জুদ করবো, ভালো তো। কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো। এ তো ঘুমিয়ে পড়ছি, শুধু ঘুমিয়ে পড়ছি। জলসা থেকে এসে শুধু বিছানায় পিঠ দিলে হয়, ঘুমিয়ে পড়ছি। ফজর বেলা উঠছি, নামাজ পড়ছি, তারপরে আবার শুয়ে পড়ছি। অথচ উচিত নয় ফজরের নামাজ পড়ে শোয়া, কিন্তু আমাদের না ঘুম হয়নি। মানে হয়তো এসে পৌঁছাচ্ছি 11টায়, তাহলে একটা মানুষের 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানো দরকার, সেটা হচ্ছে না। তা সেই জায়গায় যদি রাত্রিরে ঘুম না হয়, তাহলে তো তাহাজ্জুদ পড়বো, দরুদ শরীফ পড়বো, কোরআন শরীফ পড়বো, জালিমদের জন্য দোয়া করবো, আল্লাহ হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ জালিমদের ধ্বংস করে দিই, এরকম বলবো। তো অসুবিধে কী আছে? তবে আমি একটা কথা বলি, যারা এই কথা বলছি তাদের ঘুম হচ্ছে তো, যদি হয় ভালো। মুসলিমরা জিন্নাত অবৈধ সন্তান, মন্তব্য শুভেন্দু অধিকারী, কি বলুন? কে জিন্নাত? কে জিন্নাত? সেটা তো শুভেন্দুকে জিজ্ঞেস করতে হবে। জিন্না বা শুভেন্দুর কেউ খাস লোক নয়, তুই জানলো কি করে? ওর সন্তান, কিছু গডাপ কেস আছে, সেটা জিজ্ঞেস করতে হবে তো। জিন্না নিশ্চয়ই শুভেন্দুকে বলেছে এগুলো সব আমার সন্তান। তোরা শুভেন্দুকে জিজ্ঞেস করতে হবে যে জিন্নাটা কে, আর তুই জিন্নার সন্তান জানলি কি করে? জিন্নার সঙ্গে তোর কি সেটিং আছে বল, কথা বুঝে আসছে? তবে আমি এতটুকু জানি,
মুসলমানরা বাপ আদম আলাইহিস সালামের সন্তান, শুভেন্দুও বাপ আদম আলাইহিস সালামের সন্তান। এই পৃথিবীতে সবাই তৈরি হয়েছে এক বাপ এক মা থেকে, যিনার নাম আদম, যিনার নাম হাওয়া। এবারে হিন্দু ভাইরা সেই বাবাকে কি নামে ডাকে সেটা জানি না। খ্রিস্টান ভাইরা কি অ্যাডাম বলে ডাকে, বিভিন্ন ভাইরা এই বলে ডাকে। সবার শুরু এক বাপ এক মা থেকে। দ্বিতীয় নম্বর, জিন্না বলতে কোন জিন্নার কথা বলছে আমি জানি না। তো আমাদের পাড়ায় একটা জিন্না আছে, তাকে আমরা ইমামুল ইদাইন বলে ডাকি, 2 ঈদ পরে। কথা বুঝে, সে আমাদের থেকে খুব একটা বয়স হবে মনে হচ্ছে না। তাহলে মনে রাখবেন, এই শুভেন্দু বলুন আর এই যারা বিজেপির রয়েছে, এরা এত বড় গালিগালাজ করছে কে? মমতা করাচ্ছে কে? কেন? যত মুসলমানদেরকে গালিগালাজ করবে বিজেপির লোকগুলো, তত মুসলমান বিজেপির ভয়ে মমতার কোলে থাকবে। অলরেডি বলবে এরা যে ক্ষমতায় আসেন, যদি এরকম গাল দেয়, এরকম মারবে বলে, নোংরা নোংরা ইসলামের উপর আঘাত দেয়, তাহলে ক্ষমতায় এলে এরা কি করবে? এটা হচ্ছে মমতারই পলিসি। মনে রাখবেন, পশ্চিম বাংলায় মমতাকে চালাচ্ছে নাগপুর, আর সেন্টারকেও চালাচ্ছে নাগপুর। এরা সবাই নাগপুরের ইশারায় চলছে। এদের এজেন্ডা একটাই, দেশের যারা গরিব শ্রেণীর মানুষ তাদেরকে শেষ করো, ইসলামকে শেষ করো। ইসলাম গরিবদের পক্ষে কথা বলে, গরিবকে শেষ করো। SC ST OBC যারা নিম্ন শ্রেণী গরিব মানুষ তাদেরকে শেষ করো। এই কাজ এরা করছে। তাহলে আজকে শুভেন্দু এই যে কথাটা বললো, এতে মুসলিম সমাজ, মমতা ব্যানার্জিকে তো বলা দরকার যে আপনি বলেছিলেন আমাকে ভোট দাও, বিজেপির হাত থেকে রোখবো। শুভেন্দু আপনাকে জিন্নার বাচ্চা বলছে আমাদের ঘরে। মমতাকে জেলে দেবে, মমতাকে কেস দেবে, শুধু বলবে হাইকোর্ট থেকে কি বলে রেখেছে। হাইকোর্ট তো সে তুলে নিয়েছে, আর হাইকোর্ট কি বলে রেখেছে? এসব মানুষকে বোকা বানানো হচ্ছে। আর সবচেয়ে বড়, দিনের শেষে আমার কমকে বলবো, যতক্ষণ না আমরা দিদি মুদির বাইনারিটা বুঝতে পারবো, ততক্ষণ আমাদেরকে বাপ তুলে গাল খেতে হবে, মা তুলে গাল খেতে হবে। ইসলামে ধর্ষণ করা পাপ নয় শুনতে হবে, মমতাকে আল্লাহ বলবে শুনতে হবে, ওয়াকাফ আন্দোলন দিল্লি করো শুনতে হবে, ইত্যাদি ইত্যাদি, একটার পর একটা। তারপরে তামান্না মারা যাবে, সেখানে যাবে না। আনিস খান মারা যাবে, যাবে না। সেখানে কিন্তু কি বলে, কি খড়গে নাকি, আরে বিজেপি খগেন মুর্মু, সে মার খাবে, তাকে দেখতে যাবে। আরে ওকে তো মার ইচ্ছা করে খাওয়ানো হয়েছে, এটা প্ল্যান মাফিক কাজ চলছে। কোথায় নাকি দুর্গাপুর না কোথায় দেখছিলাম রেপ হয়েছে, রেপ করেছে TMC লোক, আর প্রচার করছে মুসলমান রেপ করেছে কারণ TMC লোক, আর প্রচার করছে মুসলমান রেপ করেছে। এটা পলিসি, এটা বাইনারি চলছে। অর্থাৎ এই বাইনারিকে আমাদেরকে বুঝতে হবে, বুঝে আগিয়ে আসতে হবে। আর এই কথা যখনই বলবো, TMC যারা কি বলে, TMC থেকে ইনকাম করে যাদের সংসার পেট চলে, তারা তখন আমাকে গাল দেবে, তারা বিভিন্নভাবে আক্রমণ করবে, তর্ক যুক্তিতে পারবে না, গালিগালাজ দেবে। যারা সমাজের হয়ে কাজ করছে, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা যারা সত্য খবরটাকে তুলে ধরছে, প্রকাশ্য মঞ্চ থেকে শাসক দলের বিধায়ক বলছে যেখানে পাবেন কেলিয়ে দেন, বাকিটা আমি দেখে নেব। তার নামে মামলা করেন, ওই ভিডিওটা দিয়ে তার নামে মামলা করে, থানায় মামলা করে, SPর কাছে করে, তারপরে কোর্টে করে, হাইকোর্টে করে, সুপ্রিম কোর্টে সব মামলা ঠুকে রাখেন তার নামে। কোনো এক জায়গায়, কোনো টোটাল ভারতবর্ষ হোক আর বাংলার কোনো জায়গায় কোনো মিডিয়ার ওপর ডিস্টার্ব হলে সেই ভিডিওটা দিয়ে ট্যাগ করে সঙ্গে সঙ্গে দেবে। ও মনে করছে আমার হাতে সরকারের হাত আছে, আমি যা কিছু করবো। ও জানে না সরকারি হাত দিয়ে ওকে পাকে পুঁতছে, বলে ওকে সরকারি পুঁতছে। কোনো এক জায়গায় কাউকে বলা হয়েছিল বিশাল বড় বাঘ বুলেট করে ঘুরতো, স্করপিও বর্ডনারে ঘুরতো, সরকারি ভোটে দিয়েছে। মুসলমান, তুমি যদি ডুপ্লিকেট মুসলমানও হও, মির্জাফর টাইপের, তোমাকে দিয়ে প্রথম সিরাজউদ্দৌলাকে মারা হবে, তারপরে তোমাকেও কিন্তু মারা হবে। এই মির্জাফর মার্কা মুসলমানগুলো, গাদ্দারগুলো, এদের ঘরে দিয়ে এখন ভালো মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে। তারপরে ভালো মুসলমান যখন টাইট দেওয়া হয়ে যাবে, ওই বাঘের মতো যে কি বলে স্করপিও বর্ণনে ঘুরছিল, ওই একরম ভরে দেবে। একটা বিষয় যদি খোলাসা করে দিতেন ভালো হতো, যে রাজ্য সরকারকে সমর্থন করলে বা ভোট দিলে ইমান থাকবে না, এটা প্রত্যেকটা স্টেজ থেকে শোনানো হচ্ছে আপনার এই বক্তব্য। ওটা পুরোটা দেয় না, বিজেপিকে ভোট দিলে ইমান থাকবে না বলি, সেটা দেয় না। তাহলে কত বড় চিটিং বাস TMC যারা শোনাচ্ছে, না কত বড় চিটিং বাস, চিন্তা করো। পুরো বক্তব্যটা হচ্ছে এটাই যে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো,
যদি হাতে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। আর অন্তর থেকে ঘৃণা করাটা হলো ইমানের একদম শেষ স্তর। যদি কেউ অন্তর থেকেও ঘৃণা না করে তাহলে তার মধ্যে আর ইমান নাই। এখন চলে আসুন, কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান বিরোধী করে ওয়াকাফ কালা কানুন তৈরি করছে। আমার বলার উদ্দেশ্য যেটা সেটা বলছে, এটা শুনতে হবে, এটা ছড়াতে হবে ভালো করে, এটা সময় লাগবে। তাহলে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সব দখল করে নেবার চেষ্টা করছে। এই কাজটা নাই না অন্যায়? অবশ্যই আমার নজরে অন্যায়, প্রত্যেকটা ইসলামের মান্যওয়ালাদের কাছে অন্যায়, সংবিধান প্রেমিকদের কাছে অন্যায়। কেন সংবিধান রাইট দিয়েছে যে যার ধর্ম, যে যার ধর্মস্থান তার তার সংরক্ষণ করার দায়িত্ব, সরকার এতে হস্তক্ষেপ করবে না, সরকার সেগুলোকে জুলুম করতে পারে না। কথা বুঝে আসছে? তাহলে কেন্দ্র সরকার যখন এই কাজটা করছে অন্যায়, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলামের এই ঐতিহ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রের সরকারের এই জুলুমের বিরুদ্ধে, সংবিধানের যে বিরোধী করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করো। কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত তোলার ক্ষমতা যদি না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও যদি ক্ষমতা না থাকে তাহলে কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে না থেকে কোনো মুসলমান যদি বলে কেন্দ্র সরকারকে ভোট দাও, কেন্দ্র সরকার সাথ দাও, কেন্দ্র সরকার সাথ দেয়, তার মানে কি ভোট দিয়ে তাকে জিতায়, তার মানে সে মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের যে ক্ষতি করছে, আরো গণবল আরো সহযোগিতা করছে, সাথ দিচ্ছে। তাই ইসলাম অনুযায়ী, রসুলের ভাষা অনুযায়ী তার মধ্যে ইমান থাকতে, কারণ এই অন্যায়ের বিরোধী না করে অন্যায়কে সাথ দিচ্ছে, ইমান থাকতে পারে না। এই কথাটা বলেই দ্বিতীয় অপশানে বলেছি রাজ্য সরকারের কি বক্তব্য? মসজিদ ভাঙবে বলছে, মসজিদের বিরুদ্ধে আইন হচ্ছে, বিজেপির বিরুদ্ধে তুমি বাংলায় প্রতিবাদ করতে পারবে না। তাহলে কথা ঠিক এমন, আমার মসজিদ ভাঙবে, আমি রুখতে পারবো না। তারপরে রাজ্য সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। তারপরে কি বলল? রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো, পথচারী কুকুরকে মাদ্রাসার ছেলেদের দেবো না। তারপরে কি করলো? দুর্গাপুরে মাদ্রাসা বোল্ডুজার দিয়ে ভাঙলো। এটা কি নাই না অন্যায়? এটা আওয়াজ দিয়ে বলো না তোমরা যারা অন্যায়। তা অন্যায়কে রসুল কি বললেন? হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে রুখতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে মুসলমান যদি তাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আসে, এখন 5টা মাদ্রাসা ভেঙেছে, কাল 50টা ভাঙবে, তাহলে যারা অন্যায়কে শক্তিশালী করে, ন্যায়ের পক্ষে সাথ না দিয়ে অন্যায় বিরোধী না করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আরো একটা হাদিস আছে, যদি কেউ জালিম হয়, জুলুম যে করে জালিম, সেই জালিম জানার পরও তাকে যদি তুমি সাথ দাও, তাকে যদি তুমি সহযোগিতা করো, তাকে যদি তুমি ক্ষমতায় আনো, তার পাশে দাঁড়াও, তাকে সহযোগিতা করো, ইসলাম থেকে তুমি বাদ পড়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, নবীর হাদিস বলেছি। এতে যদি কারো অসুবিধে হয়, আমি তো ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছি, আসো না, কেটে কেটে শোনাবার তো কোনো প্রয়োজন নেই। তার আগে যে বিজেপিকে সাপোর্ট করলে ইমান চলে যাবে সেটা বলছে না কেন? কেন ওটা বললে আব্বাস সিদ্দিকীকে তো বিজেপির দালাল প্রমাণ করতে পারবো না। প্রমাণ করব কি? আব্বাস বিজেপিকে বলেনি, টিএমসিকে বলেছে, তাই কেটে ছড়াচ্ছে। তাই যতগুলো মিডিয়া ভাই আপনারা আছেন, আপনাদের মাধ্যমে যারা দেখবে তাদেরকে বলবো, টিএমসি তো সব জায়গায় মিথ্যাচার করেছে, আজকে বক্তব্যগুলো কেটে কীভাবে মিথ্যাচার করছে দেখুন। আমি প্রথমে বলেছি বিজেপিকে ভোট দিয়ে আরাম, তারপরে বলেছি ওই বিজেপিকে সাথ দিচ্ছে যে টিএমসি, তাকেও ভোট দিয়ে আরাম। কেন? এরা উভয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলাম, ওয়াকাফের দুশমন। এবার আপনার কাছে যদি মনে হয় মসজিদের থেকে আগে মমতা, তাহলে আমার ফটো আপনার কাছে ভুল লাগতেই পারে। আপনার কাছে যদি মনে হয় মসজিদের আগে কি বলে বিজেপি, তাহলে আমার ফটো আপনার কাছে ভুল হতে পারে। আর আপনাকে যদি মনে হয় রাজনীতি আগে নয়, আমার কাছে আমার ইসলাম আগে, ধর্ম আগে, যারা রাজনীতি দ্বারা ইসলাম ধর্মকে মিটাচ্ছে, এদেরকে শক্তিশালী করে ইসলাম ধর্মের ক্ষতি করা যাবে না, করলে হারাম হবে, হারাম হবে, তাহলে আমার ফতোয়া ঠিক আছে। এবারে আপনি বলবেন ওই হুজুর এই বলেছে, ওই মৌলানা এ বলেছে, আমি বলবো ওই হুজুর কবে বলেছে? প্রথম কথা বলবো। দ্বিতীয় নম্বর কথা, হাকিকাতে বলেছে না এডিট করে ছড়াচ্ছেন, এআই করে ছড়াচ্ছেন না, হাকিকাতে বলেছে। আর যদি বলে থাকে কবে বলেছে? তখন কি বলেছিল মাদ্রাসা শেষে কোরআন শেষে হবে, আমার উন্নতি শেষ হবে না? তখন কি বলেছিল যে দিল্লিকে আন্দোলন করো? তখন কি মমতা আসল রূপ দেখিয়েছিল? এখন যে রূপটা দেখাচ্ছে, যত মাথা থেকে কাপড় খুলছে আস্তে আস্তে রূপ বেরোচ্ছে। তো তাহলে যখন আমি দেখছি এইটা মাদ্রাসা দান করতে হবে,
কিন্তু এই মাদ্রাসা যখন দখল হয়ে সিনেমা হল হয়ে যাবে কারো জোর করে, তখন আর দান করা যাবে? তাহলে আজকে তুমি বলেছিলে আমি মুসলমানদের সংরক্ষণ দেবো, কি বলে মুসলমানদের 10,000 মাদ্রাসা দেবো, মুসলমানদের ওয়াকাফ উদ্ধার করে দেবো, মুসলমানদের কি বলে ফুরফুরার রেল দেবো, ফুরফুরায় কি বলে ওই উন্নত মানের পর্যটন করব, মুসলমানদের কি বলে বেকারত্ব দূর করে দেবো, প্রতিটা বাড়ি বাড়ি চাকরি দেবো, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে দেবো, সব তুমি বললে। তা তোমার উপরে বিশ্বাস করাটা স্বাভাবিক। যদি কেউ বলে থাকে তোমার উপর, আমি তো বিশ্বাস করেছিলাম তোমার উপরে, আমি কি বিশ্বাস করিনি? আমি তো বিশ্বাস করেছিলাম যে চলো 34 বছর দেখলাম, এরা তো এবারে বলছে যখন এত কিছু করবে, শাসক কমিটি রিপোর্ট যখন দেখাচ্ছে করে দেবে, তাহলে দেখা যাক। কিন্তু ওরে সর্বনাশ, তুমি তো 10,000 মাদ্রাসা দূরের কথা, 614টা যে মাদ্রাসা বামফ্রন্ট করেছিল সেই 614টা আছে, 615টা একটাও করুনি। উপরন্ত মাদ্রাসাগুলোকে বোলডুজাতে ভাঙছো। আর তুমি বলছো আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, পথের কুকুরের বাচ্চাদের দেবো। তোমার কাছে কি মাদ্রাসার বাচ্চারা কুকুরের বাচ্চার থেকে খারাপ? এই কথা শোনার পরও যদি কোনো মুসলমানের প্রেস্টিজে না লাগে, সেটা তার ইমান তার কাছে। আমার নজরে কেন্দ্র সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন, রাজ্য সরকার বন্ধু সেজে দুশ্মন। এই দুই সরকার বর্তমান ক্ষমতায় আছে, এদের কর্মকাণ্ডের জন্য দেশ শেষ হচ্ছে, সমাজ শেষ হচ্ছে, আমার ইসলামের উপর আঘাত হচ্ছে। এদেরকে সাপোর্ট করা হারাম। হারামকে কেউ হালাল জানলে ইমান থাকে না। কথা মাথায় ঢুকলো? শিক্ষক না দিও, হ্যাঁ, শিক্ষক না দিও মাদ্রাসা খালি পড়ে আছে। ও তো ধ্বংস, শিক্ষক তো শেষ করে দিচ্ছে এই করে। আর কিছু জানার আছে?